হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব কোনো ওয়ার্ডের শেষে ই কেন হয় সেটা তো জানি, বাট আজকে শিখব ইংরেজি লিখতে গিয়ে কখন শেষে ই হবে সেটা কিভাবে বুঝবো। এই নিয়ে কয়েকটা ট্রিক্সের মাধ্যমে পুরো বিষয়টা প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি। যেমন কোনো শব্দের শেষে দন্তস বা বর্গীয় জ থাকলে, যেমন দেখো বর্গীয় জ এর জন্য আমরা কি ইউজ করে থাকি, যে, তাই তো? কিন্তু না, আমরা ইংরেজি লিখতে গিয়ে যদি শেষে বর্গীয় জ পাই ওর জন্য ইউজ করব জিই। আমরা সবাই জানি জি এর জন্য গো ইউজ হই, তাই তো এখানে জি এর পাশে ই দিলাম, কারণ জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জ হয়। এবার দেখে নেব দন্তস এর জন্য এস ইউজ করব না, এর জন্য সিই ইউজ করব। এখানেও দেখো আমরা সবাই জানি যে শুধু সি বসলে কো হই, বাট সি এর পরে ই বসলে দন্তস হই। কেন? কারণ সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হই। চলো এবার প্র্যাকটিস করি। এখানে দেখো পুলিশ, এই ওয়ার্ডটির শেষে দন্তস আছে, এর মানে এখানে দন্তসর জন্য কি ইউজ করব, এস না, তাহলে কি ইউজ করব, সিই। চলো এবার এর বানানটা দেখে নিই। পো এর জন্য পি, তারপরে পোয়ে হস্যুকারের জন্য আমরা ইউজ করি ও। কেন ইউজ করি এক্ষুনি বলছি। লো এর জন্য এল, হস্যিকারের জন্য আই। এবার এখানে দেখো হস্যুকার এর জন্য ও কেন ইউজ করলাম, কারণ ও ভাওয়েল, এল কনসোনেন্ট, আই ভাওয়েল। ভিসিবি রুলে আছে, ভিসিবি রুলে ও এর লং সাউন্ড কি হয়, হস্য বা হস্যুকার, তাই এখানে হস্যুকারের জন্য ও ইউজ করলাম। এবার তারপরে দেখো দন্তস এর জন্য কি ইউজ করব, এস না। কেন? কারণ আমি শুরুতেই বললাম শেষে দন্তস থাকলে তার জন্য সিই ইউজ করতে, তাহলে এখানে কি ইউজ করব, সিই। যদি সি ইউজ করতাম তাহলে কি দাঁড়াতো, পুলিক, আর সিই ইউজ করলাম এর জন্য কি হলো, পুলিশ, কারণ শুধু সি কো উচ্চারণ দেই আর সি এর পরে ই আই ওয়াই দন্তস। নেক্সট দেখো চার্জ, এখানেও শেষে বর্গীয় জ আছে, তাহলে এর জন্য আমরা জে ইউজ করব না, এর জন্য কি ইউজ করব, জিই। চলো এবার উচ্চারণ করি। চো এর জন্য আমরা কি ইউজ করি, সিএইচ। আকার জন্য কি ইউজ করে থাকি, এ। তারপরে চার্জ, প্রথমে রো আসছে, তাই রেপের জন্য বা রোয়ের জন্য কি ইউজ করি, আর। রোয়ের জন্য আর। নেক্সট বর্গীয় জ এর জন্য এক্ষুনি বলে আসলাম জিই, জে ইউজ করব না। কেন? কারণ শেষে বর্গীয় জ থাকলে তার জন্য জিই ইউজ করে দেব, আর শুধু জি ইউজ করলে কি হতো, গো হয়ে যেত, আর জি এর পরে ই দেওয়ার জন্য জো হচ্ছে, তাহলে কি দাঁড়ালো, CHARGE, চার্জ। তাহলে বুঝতে পারলা বানানটা আমরা নিজেই লিখলাম, বাট দেখো শেষে ই অটোমেটিক হয়ে গেছে। এভাবে ট্রিক্স জানলে অটোমেটিক ই বসে যাবে। নেক্সট কিছু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখতে হবে, যেমন দেখো ACE, কোনো শব্দে যদি এস পাও তাহলে ইউজ করে দেবে ACE, আর যদি এট পাও তাহলে ATE, ইবল পেলে IBLE, এনস পেলে ENCE, আনস পেলে ANCE। শব্দের মাঝে শেষে যেখানেই হোক যদি এইগুলো পাও তাহলে এগুলো ইউজ করে দেবে, এগুলো ওয়ার্ড প্যাটার্ন, এগুলোকে মনে রাখতে হবে। নেক্সট টিপ পেলে TIVE, টিভ। ইভ পেলে IVE, ইভ। এই 7টি ওয়ার্ড প্যাটার্ন মনে থাকলে কোনো শব্দের শেষে ই কেন হই বা লিখতে গিয়ে কি করে বুঝবো সেটা নিজেই বুঝতে পেরে যাবা। চলো প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। যেমন দেখো পসিবল, একে আমরা কি করব, সুবিধার জন্য ভেঙে নেব, পোস প্লাস ইবল। এবার উপরে দেখো যদি না ভাঙতাম তাহলে হস্যিকার এর জন্য হস্যই হই, তাহলে হস্যই বলো ইবল, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই একে আমরা ভেঙে নিলাম। চলো এবার উচ্চারণ করি। পো এর জন্য পি, তারপরে দেখো পো, একটা ও সাউন্ড আসছে, পো। এই ও সাউন্ডের জন্য আমরা ও ইউজ করে থাকি, এটা আমি আগেও বললাম যে কোনো ওয়ার্ডের সঙ্গে কিছু না থাকলে দেখে নিতে হবে সেখানে ও হচ্ছে কিনা, তাই এখানে ও হলো। এবার তারপরে দেখো দন্তস এর জন্য এস, বাট এর সাথেও তো কোনো কিছু যুক্ত নাই, তাহলে এর জন্য কি ও করব, যেমন দেখো পোস, এখানে পোস দন্তস থেমে যাচ্ছি, যদি এটা এরকম হতো পোসো তখন আমরা ও করতাম, তাই এখানে ও দিব না। কিন্তু আমরা একটা জিনিস শিখে এসেছি যে কোনো ওয়ার্ডের শেষে এস থাকলে এবং তার আগে ভাওয়েল থাকলে শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যায়, তাই এখানে এসটা দুবার হলো। এবার ইবলের জন্য আমরা কি ইউজ করে থাকি, ওয়ার্ড প্যাটার্ন IBLE, ইবল, তাই এখানে IBLE হয়ে গেল। নেক্সট ডান্স, একেও কি করব, সুবিধার জন্য ভেঙে নেব, ডো প্লাস আনস,
ডো প্লাস আনস, কেন? কারণ আনসটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই আমরা সুবিধার জন্য ভেঙে নিলাম ডো প্লাস আনস। এবার কেউ যদি না ভাঙতে চাও তাহলেও হবে, যেমন আঁকা এর জন্য আ আর দন্ত দন্তস, তাহলে কি দাঁড়ালো আনস। চলো এবার এর উচ্চারণ করি। আমরা তো জানি আনসের ওয়ার্ড প্যাটার্ন এক্ষুনি শিখে আসলাম, বাট এর উচ্চারণ করতে হবে ডো। ডো এর জন্য আমরা ইউজ করে থাকি ডি। আনস, আনসের জন্য ANCE, আনস, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তাহলে কি দাঁড়ালো DANCE, ড্যান্স, ড্যান্স। নেক্সট পেস, পেস একেও কি করবো সোজার জন্য ভেঙে নেব প প্লাস এস, পেস, কারণ এস হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই এটাকে ভেঙে নিলাম। এবার এর জন্য কি ইউজ করি পি, আর এস, এস এর জন্য ACE, এস, এটা শুরুতেই বললাম ACE, তাহলে কি দাঁড়ালো PACE, পেস। ওয়ার্ড প্যাটার্ন যদি মনে থাকে তাহলে কোনো সমস্যাই হবে না। নেক্সট, এই ওয়ার্ডটিকে লিখতে গিয়ে অনেকে ভুল করে, কেন ভুল করে এবং কোথায় ভুল করে চলো আমরা লিখতে লিখতে বলে দেব। এর জন্য আমরা ইউজ করে থাকি সি, কারণ 90% জায়গায় সি ইউজ করি, আর সি এর পরে EIY থাকলে কে ইউজ করি, তাই এখানে এর জন্য সি। এবার একটা ও সাউন্ড আসছে, তাই এখানে ও হলো, তাহলে কি দাঁড়ালো CO, কো। নেক্সট এর জন্য কি ইউজ করি এম। এবার কম, কম মানে মইয়ে থেমে যাচ্ছি, তাই এর জন্য এখানে ও হবে না। পরিষ্কার? যদি এটা এরকম দাঁড়াতো কোমো, তাহলে আমরা এম এর পাশে ও দিতাম। নেক্সট, লো, এর জন্য পি, লো এর জন্য এল। হস্তিকারের জন্য আমরা আই বসাই, বাট এখানে ই দেব, কেন এক্ষুনি বলছি। টো এর জন্য টি, তাহলে কি দাঁড়ালো COM, কম, PLET, প্লেট, কমপ্লেট। কিন্তু আমাদের কি চাই কমপ্লিট। এখানে এর শর্ট সাউন্ড এসছে, কারণ এটা ভাওয়েল টি কনসোনেন্ট, তাই এর শর্ট সাউন্ড এসছে, একে লং সাউন্ড করার জন্য শেষে দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো ভাওয়েল টি কনসোনেন্ট ভাওয়েল, মানে ভিসিভি রুলে এর লং সাউন্ড তাই এটা হলো কমপ্লিট। নেক্সট, ব্রিজ। চলো একে আমরা বানান করি। বইয়ের জন্য কি ইউজ করি বি, তারপরে বইয়ের রফলার জন্য আর, হস্তিকারের জন্য আই, আর পরে রইল বর্গীয় জো এর জন্য আমি এক্ষুনি বললাম কোনো ওয়ার্ডের শেষে বর্গীয় জো থাকলে তার জন্য GE ইউজ করব। এবার এখানে দেখো মাঝে গেপ কেন আছে, কারণ এখানে একটা সাইলেন্ট লেটার ইউজ হবে। আমি বলেছিলাম যে শেষে বর্গীয় জো থাকলে সাইলেন্ট লেটার DGE ইউজ করে দিতে, কারণ ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট। তাহলে কি দাঁড়ালো ব্রিজ। তাহলে প্রথমের দুটো রুলস আর ওয়ার্ড প্যাটার্ন, 7টা ওয়ার্ড প্যাটার্ন যদি মনে থাকে, তাহলে যে কোনো ওয়ার্ড লিখতে গিয়ে শেষে কেন হই তুমি নিজেই বসাতে পারবা। এই নিয়ে জীবনে কোনোদিনও সমস্যা হবে না। তাই ভিডিওটা যারা বুঝতে পারছো না আরেকবার গিয়ে দেখে আসো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।